অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স এগেন ইন মাই ব্লগ। কেমন আছো সকলে? আজকে কিন্তু কলকাতার বিয়েবাড়ির সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়ে গেছি। এখানে দেখো কোণে আমাদের শাখা পলা পড়ছে। এই ছোট ছোট হাতে সুন্দর মেহেন্দি পরা হাতে শাখা পলা কী যে অপূর্ব লাগছে দেখতে, যে কি বলবো, নজরই ফেরানো যাচ্ছে না। এই শাখা পলা পরিয়ে আমরা চললাম গঙ্গা নেমন্তন্নে। এই গঙ্গা নেমন্ত্রণটা আমাদের কিন্তু বিকেলবেলায় হয়, আবার যে জল সওয়াটা হয় সেটা আমাদের সকালবেলায় হয়। তো আমরা গঙ্গা নেমন্তন্ন করতে যাচ্ছি, মাকে বলতে, হেমা গঙ্গা দেখো যেন এই বিয়েতে কোনো বাধা বিঘ্ন না ঘটে। তো মেয়ের মাকেই জেনারেলি এই যে রিচুয়ালসটা করতে হয়। তো আমরা এসেছি এখানে রানীকুঠি পুকুরে। এটা হচ্ছে টালিগঞ্জের সবথেকে বড় পুকুর। এখান থেকে কিন্তু এই এরিয়ার অনেকগুলো জায়গাতে জল পাম্পিং করে সরবরাহ করা হয় ফিল্টারের পরে। তো ওপরে যেটা দেখছো সেখান থেকে কিন্তু বিসর্জনও হয় এই পুকুরে। ঘাট থেকে ফিরে কিন্তু একটুও সময় নষ্ট করিনি, একদম বাংলা গান চালিয়ে একের পর এক নাচ। আর আমাদের নাচকে দেখে সকল ভাই বোন মিলে এতদিন পরে একসাথে হয়েছি, ব্যাস এই যে সন্ধেটা কী যে আনন্দ করেছি সেটা কিন্তু আর ভাষায় প্রকাশ করা যাবে না। পরের দিন সকালবেলায় জল সইতে চলে গেছি। ভীষণ ঘুম পাচ্ছিল, আসলে আগের দিন রাত্রেবেলায় ট্রেন জার্নি করেছি, তো তাই জন্য সকালবেলায় উঠতেই পারছিলাম না। তাও কোনো মতে আমাদের কনের গায়ে হলুদের পরে চান করার জল সইতে চলে গেছিলাম। সকালের কলকাতা আর বেলার দিকের কলকাতার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কি মিষ্টি লাগছে শহরটাকে। বিয়েবাড়ির সকালের এই টিফিনটা লুচি আর সাদা আলুর তরকারি, কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করো। আমার তো দারুণ লাগে। কি সুন্দর মিষ্টি মিষ্টি একটা সাদা আলুর তরকারি, সাথে জিলাপি। এখানে বৃদ্ধি পর্ব শেষ হয়ে গায়ে হলুদ শুরু হয়ে গেছে। ওভারঅল পিলু আমাদের কিন্তু পুরো বিয়েবাড়িটাই এনজয় করছে, শুধুমাত্র একটা জিনিস বাদে, সেটা হচ্ছে কিচ্ছু খাচ্ছিল না, শুধু সেরেল্যাক্স ছাড়া। আর এখানে আমরা দেখো সব কাজিন সিস্টাররা একে একে আসছে, আর আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে বিয়েবাড়ির। আর সামনে দেখেছো গেটটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এই হলটাতেই কিন্তু বিয়ে হবে রাত্রেবেলায়। খেয়ে দিয়ে এসে দেখি দরজা দিয়ে এই সুন্দর মুখটা উকি মারছে, আর দেখছি কি সুন্দর লাগছে দেখতে, পুরো কমপ্লিট হয়ে গেছে মেকআপ। আর প্রত্যেকটা মেয়েই কিন্তু এই দিনে ফাটাফাটি দেখতে লাগে, সে যেরকমই দেখতে হোক না কেন। আর আমার বোন তো এমনিই সুন্দরী। এত দিন ধরে যে দিনটার জন্য এত জল্পনা, এত কল্পনা, এত তোড়জোড় আনন্দ আয়োজন, সেই দিনটার সন্ধেবেলায় এসে আমরা কিন্তু অপেক্ষা করছি সেই দুটো মানুষকে এক করে দেওয়ার জন্য। পিলু সারা বিয়েবাড়িতে খালি জলই খেয়ে গেল। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল, ভীষণ সুন্দর চারিদিকে আয়োজন হয়েছিল, সুন্দর সাজানো হয়েছিল। আর এই এত সুন্দরের মাঝখানে দুটো সুন্দর মনের মিলনের সাক্ষী থেকে যাব শুধু আমরা। মনের থেকে আশীর্বাদ এবং সত্যিকারের ভালোবাসার বিনিময়ে এইটাই প্রার্থনা করি ভগবানের কাছে, যে ওরা যেন খুব সুখী হোক, এইভাবেই হাসতে হাসতে একে অপরের পাশে সারা জীবন থেকে যাক। যাই হোক, বিয়েবাড়ি আমাদের কেটে গেল। পরের দিন সকালবেলায় এইবার সেই অন্তিম ক্ষণ, যে ক্ষণে প্রত্যেকটা মেয়েরই হৃদয়ে চুরমার হয়ে যায়, আমারও হয়েছিল। তবে আমাদেরও এবার কলকাতা ছাড়ার পালা। ওরা বেরোলেই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়বো ট্রেন ধরার উদ্দেশ্যে, কারণ কি আমাদের দুপুরবেলায় ট্রেন আছে 1টা নাগাদ। এবার যাব আমরা আমাদের বাড়ি। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও। বাই বাই।